অভ্যাস চেঞ্জ করার প্রথম উপায় হলো যে আপনি কি হতে চান সেটাই মাইন্ডে ভাবতে হবে, সেটাই রিপিটেডলি ভাবতে হবে, হাজার হাজার বার কোটি কোটি বার ভাবতে হবে মনের ভিতরে। সেটা রিপিট হতে 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 ব্রেনের সার্কিট চেঞ্জ হয়ে যাবে। তাহলে বদ অভ্যাস কীভাবে তৈরি হয় বলেছি মনে আছে? একই পথে হাঁটতে হাঁটতে অটোমেটিক সে ওই পথে হাঁটে, একই খাবার খেতে খেতে অটোমেটিক ওভাবে খায়, একইভাবে চলতে চলতে অটোমেটিক সেভাবে চলে, রাত জাগতে জাগতে অটোমেটিক রাত জাগে, অলসতা করতে করতে আরও অলসতা করে, খাইতে খাইতে আরও খায়, বুঝতে পারছেন? বিলাসিতা করতে করতে আরও করে, ওষুধ খাইতে খাইতে আরও খায়, আরও বেশি ওষুধে যায়, হ্যাঁ, এভাবে রুগী হইতে হইতে আরও বড় রুগী হয়। এগুলো এক একটা রাস্তা, বুঝতে পারছেন বোন? এগুলো এক একটা রাস্তা। যে যে পথে হাঁটে সে তার পথ ছাড়া অন্য সব পথকে খারাপ মনে করে এবং সে মনে করে আমার পথ সঠিক। যেমন ওই যে তোমার আব্বু বাধা দিচ্ছে কারণ সে মনে করে সে সঠিক, আর তোমরা এখন মাইনে দেখছো যে তোমরা মনে করো তোমরা সঠিক, কিন্তু উনি তো এটা পথে হাঁটে নাই, তাহলে ওনার পথে হাঁটার রাস্তাকে উনি সঠিক মনে করে। যে যে পথে হাঁটে সেই পথ তার চেনা পথ, সেটাই তার কাছে নিরাপদ মনে হয় সেটাকে, আর এ উল্টা পথে আর বাকি সব পথকে তার উল্টা পথ মনে হয়, তার মনে হয় আর কি। আমি কি বোঝাতে পারছি? তাহলে এখন পৃথিবীতে কোন পথ সঠিক কে বলবে? কে বলবে? ইয়েস, আল্লাহ বলবেন, কারণ তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি এই মানুষ সৃষ্টি করেছেন। অতএব আপনার মনে কি হয়েছে এটা সঠিক না বেঠিক সেটা আপনি বলতে পারবেন না, কিন্তু আল্লাহ যেটা বলেছে সেটা সঠিক, এ ব্যাপারে মনে যদি একটু সন্দেহ আসে তাও আপনার ঈমান থাকবে না।